চিন্তাধারাকে এমনভাবে মুভমেন্ট করা হয়েছে, তারা সবসময় মুসলমান দেখলে একটা ঘৃণার চোখে দেখছে। কেন? তাদের ব্রেনটাকে ওভাবে সেট আপ তৈরি করা হয়েছে। তাই এগুলো আমাদের জন্য উচিত না। আমরা সেই চিন্তালি বাচ্চাগুলোকে আমরা হাতে নিচ্ছি, একটা আমরা আলোড়ন তৈরি করতে চাইছি এডুকেশনের ক্ষেত্রে, যেভাবে আমাদের মুরব্বীরা তৈরি করেছেন। মুজাদ্দিদুজ্জামান একাই 800 মাদ্রাসা করেছেন, সেই ঘরের সন্তান হিসাবে আমার মুরব্বীরা করেছেন, এবং আমাদেরও কিছু দায়িত্ব থাকে। বাংলার আপমার জনসংখ্যা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, তাই সেই চিন্তালি আগিয়ে যাচ্ছে। দোয়ার আশাবাদী, দোয়া করেন আল্লাহ আমাদের কামিয়াব করেন, আল্লাহ আমাদের আগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, এবং সমাজকে ভালোবাসা নিয়ে যেন এই ছেলেগুলোকে আমরা তৈরি করতে পারি। এই দোয়া আল্লাহ। একটাই শেষ প্রশ্ন যে ভাইজান, যে ফুরফুরা শরীফের ঐতিহাসিক স্থলে সবে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলা, বাংলার বাইরে এবং অনেক সময় দেশের বাইরে থেকে এখানে আসেন। এটা একটা আলাদা, পুরো একটা আলাদা উৎসবের মেজাজ তৈরি হয়। কিন্তু আনফর্চুনেটলি আমরা মেইন স্ট্রিম মিডিয়া বলুন, মেইন স্ট্রিম পত্র পত্রিকা বলুন, দৈনিক সংবাদপত্র বলুন, সেই নিয়ে আমরা ফুটবল খুব বেশি দেখতে পাই না। আপনার কেন এই অনীহাটা কিসের? আপনার দেখেন, মানে আমার বলতে দ্বিধা নাই, বর্তমান বাংলা এবং ভারতে বেশিরভাগ মানে ফার্স্ট কাতারের মিডিয়া, সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, কত কত সম্মান, বাট ফার্স্ট কাতারের কিছু মিডিয়া আছে, মেইন স্ট্রিম মিডিয়া, তারা মানে আমার বলতে দ্বিধা নাই। এবং আমার এই ভাষা দ্বারা আমি কোনো হিন্দু ভাই বোনকে ছোট করতে চাইছি, এটা আমার উচিত না, কারণ আমার ইসলাম আমাকে এখানে বাধা দিয়েছে। অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয়, তা আমার উচিত না। আমার সম্পদ আলোচনা করতে গিয়ে অন্য সম্প্রদায়কে মালিক গালি দেওয়া, বাদী শব্দ চয়ন করা উচিত না। সেই জায়গায় আমি দাঁড়িয়ে সেই সম্মানটুকু আমি রেখে বলতে চাই, কিছু মেইন স্ট্রিম মিডিয়া, কিছু নয় বেশিরভাগটাই, তারা চাইছে ইসলামের মধ্যে যেগুলো খারাপ, মানে কিছু ইসলাম অনুসারীদের যেগুলো খারাপ সেগুলোকে তুলে ধরা, ইসলাম অনুসারীদের ভালো কর্মগুলোকে তুলে না ধরতে তারা চেষ্টা করে। আজকে এটাই আমরা আমাদের ভারতের মিডিয়া ভাইদের কাছে উপহার হিসাবে আমরা পেয়ে যাচ্ছি। আপনি দেখেন ফুরফুরা শরীফ, এখন আপনি বলেন অশান্তি হোক, মারপিট হোক, 5টা লোকের মাথা ফেটে যাক, দেখবেন কোথা থেকে যেন সবে মেইন স্ট্রিম মিডিয়ারা হাজির হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার করে, কোনো কাজ কম নাই, কিছুই নাই, এখানে এসে পড়ে আছে। কিন্তু আজকে আপনি দেখেন এত লক্ষ লক্ষ মানুষের ব্যাপার, আপনি দেখেন শুধু আমাদের বাড়িতে দেখেন, আজকে আপনি আমাদের বাড়িতে দেখেন এত ইফতারের ব্যবস্থা, এত ইফতারের ব্যবস্থা খালি আমাদের বাড়িতে। আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদের 32টা আওলাদ, আর 32টা আওলাদের ঘরে দেখেন, এবং 2 দরবার, মুজাদ্দিদুজ্জামানের ঘরে দরবার, এবং 4 হুজুর ওখানে শায়িত আছেন, এবং ছোট হুজুর রহমাতুল্লাহ দরবার, এই 2 দরবার, এবং কত গ্রামের লোকজন, এলাকার লোকজন, কত সবাই মিলে এত মেহনত করছেন, লক্ষ লক্ষ মানুষের। কারো কি একবার উচিত বলে মনে করলো না যে বাংলার ঐতিহ্য এটা, তাই না? তারকেশ্বর যখন বাংলার ঐতিহ্য যেরকম একটা, তেমন ইসলাম সম্প্রদায়ের ফুরফুরা সেই বাংলার ঐতিহ্য। তাদের কি ন্যূনতম দায়িত্ব বলে হলো না যে এই জায়গাটাকে সুন্দর করে কভারেজ করে, বাংলার ঐতিহ্যকে সুন্দর করে সাজিয়ে, এবং সম্প্রীতির ওপর সামান্য কিছু লিখে, যেখান থেকে ফুরফুরা শরীফ 800 বছর ধরে সম্প্রীতির বার্তা দিয়ে আসছে, সেই ফুরফুরা শরীফের সম্প্রীতির একটা জায়গায়